বন্ধুরা রে আমি মূল আলোচনায় চলে গেলাম। ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। একসাথে বলবেন নামাজের দাম আছে না নাই? আর একটু জোরে করে আছে না নাই? এইবার আমার নবী বলেছে নামাজি কেমন দাম, ভালো করে শোনো। এই নামাজটা যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করতে পারে, আমার নবী বলছে ওই ব্যক্তিটার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নামাজের এমন দাম রে, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার নবী নামাজ পড়ায়, আমার নবী নামাজের ইমামতি করে, আমার নবীর সাহাবী বিলাল, আমার নবীর সাহাবী বিলাল আযান দেয় মুয়াজ্জিন, আমার নবী নামাজ পড়ায় রে বন্ধু। ওই নামাজের পিছনে যারা নামাজ পড়ে তারা বড় ভাগ্যবান। কথা কোন ঠিক কি না? নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া সাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া সাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা আমার নবীর পিছনে নামাজ পড়ে রে বন্ধু। সাহাবীদের জীবনটা ধন্য। ওই জামানায় যদি আমরা থাকতাম আমাদের জীবনটাও ধন্য হইতো। আমার রাহমাতাল লিল আলামিন নবী নামাজের ইমামতি করে রে বন্ধু। সব সাহাবীরা নামাজ পড়ে, আমার নবী নামাজের শেষে যাই নামাজের মুসল্লার দিক থেকে ঘুইরা আমার নবী সাহাবীদের দিকে মুখ কইরা আমার নবী সাহাবীদের সাথে পরামর্শ করে। সব সাহাবীরা দেখা যায়, আবু বকররে দেখা যায়, ওমররে দেখা যায়, উসমানরে দেখা যায়, আলীরে দেখা যায়। সব সাহাবী আমার নবীর জন্য অপেক্ষা করে রে বন্ধু। একটা সাহাবীরা আমার নবী দেখতে পারে না, আমার নবীর মনটা বেজার হয়ে যায়। আমার নবী কয় আবু বকর সব সাহাবীরা দেখতে পারি, কিন্তু আমার একটা পাগল সাহাবী আছে, ওই পাগলটারে তো আমি দেখতে পারি না। কারণটা কি? আরে একটা মাত্র সাহাবী আছে রে বন্ধু, যেই সাহাবীটা গরীব, যেই সাহাবীর ঘরে ঠিকমতো খাবার থাকে না, ওই সাহাবীর ঘরে পরনের কাপড়টা ঠিকমতো থাকে না। আজকে আমাদের ঘরে কাপড়ের অভাব নাই, অথচ নামাজের খবর নাই। কথা কোন ঠিক কিনা? এমন একটা আলোচনা ধরবো যা পুরুষের জন্য দরকার, মহিলাদের জন্য দরকার। কথা কোন ঠিক কিনা? মা বোনদের আলোচনা দরকার আছে না নাই? অনেক আশা করে মা বোনরা অনেক দূরে থেকে আমার আলোচনা শোনার জন্য, বিশেষ করে মাইকের আওয়াজ শুনলে আসে। আলহামদুলিল্লাহ, আমার মা বোনদের উদ্দেশ্য আজকের আলোচনাটা আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, এখান থেকে আপনার জীবনটাকে পরিবর্তন করেন। আমার নবীর ওই সাহাবী, গরিব সাহাবী, পাগল সাহাবীটা আমার নবীর কাছে যায়, আমার নবীর কাছে বসতে চায় কিন্তু সময় পায় না। কিন্তু নামাজ পড়ে সালাম ফিরায়া ওই সাহাবীটা দৌড় মারে। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে সহিহুল বুখারীর হাদিস ভালো করে শুনে নাও। আমার নবী বলেছে, আর ওই সাহাবীটাকে আমার নবী দেখতে চাই রে। আমার বেদবাড়ি বাসীরা লক্ষ্য করে শুনে নাও। আমার নবীর সাহাবীটা নামাজ পড়া দৌড় দিয়ে বাড়িতে চইলা যায়। রাস্তায় কোথাও দেরি করে না, কোথাও দেরি করে না, সরাসরি বাড়িতে যাইয়া ঘরের ভিতরে টোকা দিয়ে বিবিরে ডাক দিয়া কই, বিবি রে আর দেরি করা যাইব না রে বিবি, আয় রে আয়, তাড়াতাড়ি আয়। ও বিবি, যেই গর্তের মধ্যে তুমি লুকাইছো আমি নবী ওই গর্তের ভিতরে যাব রে বিবি,
আমি সাহাবী ওই গর্তের ভিতরে যাব। আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজ পড়াইছে, এই নামাজের দরকার তোমারও আছে, কারণ আমি জান্নাতে যাব আর তুমি যাইবা না, এটা তো হতে পারে না। এই জন্য আমি তোমার নামাজের তাগিদ দিলাম। ও বিবি আর দেরি করো না, আমি গর্তের ভিতরে যাব রে বিবি, এই পোশাকটা পরে তুমি তাড়াতাড়ি নামাজ আদায় করে নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী নামাজ পড়াইছে, আমি সাহাবী নামাজের সাথে একসাথে দাঁড়াইয়া নামাজ আদায় করেছি, তোমারও নামাজ আদায় করতে হইব। আমি রহমাতাল লিল আলামিন নবীর সাথে জান্নাতে যাব, তোমারও যাইতে হইব। শুধু মহিলারা জান্নাতে যাবে, পুরুষে যাবে না তা নয়, শুধু পুরুষ যাবে মহিলা যাবে তা নয়। এ আমার মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও, মহিলারাও জান্নাতি এবং পুরুষেরাও জান্নাতি। এইবার ভালো করে শুনে নাও, একটা পুরুষ যদি 3টা বিবাহ করে রে ভাই, অথবা একটা মহিলা যদি, একটা মহিলা 2-3টা বিয়ে হয় না, স্বামী মারা গেছে আর এক জায়গায় বিয়ে হয়েছে, ভালো করে শোনেন, ভালো করে শোনেন, একটা স্বামী মরে গেছে আবার পরবর্তীতে বিয়ে হয় না, হয়। তাহলে এইবার আপনারা ভালো করে শুনে নেন, এই মহিলাটার যে স্বামী মারা গেছে, তাহলে 1টা থেকে 2টা অথবা 3টা বিয়ে হয়েছে, এবার সে মরে গেলে কার সাথে জান্নাতে থাকবে? জানার দরকার আছে না নাই? আমার নবীর কাছে, আমার নবীর কাছে এক মহিলা সাহাবী প্রশ্ন করছে, আল্লাহু আকবার কোন, ওই মহিলা সাহাবীরে বিয়ে দিতে চাইছে, আর ওই প্রশ্ন করছে, হুজুর যদি আমার 2টা বিবাহ হয়, 3টা বিবাহ হয়, তাহলে আমি মারা যাওয়ার পরে আমি কার সাথে জান্নাতে যাব, আমি কোন স্বামীর সাথে যাব? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেছে নিশ্চয় আমার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্ম এমন একটা ধর্ম রে ভাই, এই ধর্মের ভিতরে আপনি কিভাবে নামাজে যাবেন শিখাইয়া দিয়েছে, আপনি কিভাবে খাবার খাবেন শেখানো হয়েছে, আপনি কিভাবে জরুরত করবেন সেটা শেখানো হয়েছে, আপনি কিভাবে কাজ করবেন সেটা শেখানো হয়েছে, আপনি কিভাবে ঘুমাবেন সেগুলো শেখানো হয়েছে, আপনি স্বামী স্ত্রী মাত্র কিভাবে থাকবেন সেগুলো শিক্ষা দেওয়া হয়েছে। ইসলাম কোনো কিছু গোপন করে না, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও আমার মুরব্বি বাবারা, আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার ভালো করে শুনে নাও, মুরব্বি বাবারা ভালো করে শুনে নাও। এইবার নবীর সাহাবী কয়, বিবি রে ও বিবি, আমার ঘরের ভিতর যদি 2টা কাপড় থাকতো রে বিবি, আমি 2টা কাপড়ের মধ্য থেকে একটা তোমারে দিয়া আর একটা কাপড় পয়রা আমি নবীর পিছনে নামাজ আদায় করতাম, সেই সাথে তুমিও এখানে বাড়িতে নামাজ আদায় করতে পারতা। আরে এইবার সাহাবীটা কই, বিবি রে ও বিবি আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও নামাজ আদায় কইরা নাও। বিবিটা যায় নামাজ আদায় করে, নামাজে শেষে হইলে আবার গর্তের ভিতরে নিজে উলঙ্গা হইয়া বইসা পড়ে এবং তার স্বামীর পোশাকটা দিয়া বলে, স্বামী গো আপনি এখন পোশাক পইরা বাজারে যাইতে পারবেন, আপনি এখন কাজ করতে পারবেন। আল্লাহু আকবার। আরে স্বামী স্ত্রী 2জন নামাজ আদায় করে রে আমার বেদবাড়ি বাসীরা। আমার নবীর একটা হাদিস, নির্বাচিত হাদিস আমি নিজে পড়েছি, ভালো করে শুনে নাও। যদি কোনো স্বামী স্ত্রী একই সাথে ঘুমায়া যায়, ওই স্বামী স্ত্রী ঘুমাইছে, ফজরের নামাজের আজান হয়ে গেছে, যার ঘুমটা আগে ভাঙবে, স্ত্রী ঘুম যদি আগে ভাঙে, স্ত্রী এইবার ঘুম থেকে ওঠার পরে স্বামীর মাথায় হাত বুলাইয়া ডাক মারবে। স্বামীর যদি ঘুমটা না ছাড়ে, এইবার স্ত্রী যা মস্কের ভিতর গ্লাসের ভিতরে একটু পানি আনবে, এই পানিটা নিয়ে স্বামীর মুখের উপরে একটু হালকা ছিটাইয়া দিবে। এইবার স্বামীটার চোখে যখন পানির ছিটা পড়বে, ঘুম ছেড়ে যাবে। এইবার স্বামী স্ত্রী উভয় 2জনই যখন নামাজ আদায় করবে, আমার নবী বলেছে এই স্বামী স্ত্রী 2জন আমার আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কারে কাছে বলিব দুঃখ, মুরব্বি আমি কারে কাছে বলিব দুঃখ, দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না
সে তো ময়তি না ওই আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার নবী কয় আবু বকর রে ও মা সব সাহাবীরা আমি নিয়মিত নামাজে পাই আমার একটা সাহাবীরে তো আমি নিয়মিত পাই না কারণটা কি ওই সাহাবী কি জামাতে নামাজ পড়ে না আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই সাহাবীটাও তিনিও জামাতে নামাজ আদায় করে জোরে জোরে করুন সুবহানাল্লাহ আমার নবী কয় আবু বকর ও আবু বকর রে ওই সাহাবীটা নামাজ আদায় করে অত আমি তারে পাইলাম না কারণটা কি আমি তো তারে পাইলাম না এইবার আমার নবী কয় সাহাবীরা রে ওই সাহাবীটা কি আমি নবীরে দেখতে চাই না আমি নবীর পাশে কি বসতে চাই না কারণটা কি এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই সাহাবীটা আপনি নবীরে এত ভালোবাসে নবী গো যদিও আপনার কাছে বসতে পারে না কিন্তু মসজিদে দৌড়ায় আসে রাস্তার ভিতরে দেরি করে না দৌড় পেরে মসজিদে আসে আসার সময় মসজিদের সামনে দাঁড়াইয়া গো নবী আপনি নবীর পায়ের জুতা মুবারকটা পাইয়া ওই সাহাবীটা এই জুতা মুবারকের উপরে চুমা মাইরা বুকের ভিতর আন যায় নাই জোরে জোরে করুন সুবহানাল্লাহ সব দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দায়াম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম চোখ দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দায়াম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও মরণ কালে নবী আমার দেখা দিব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার জানের চাইতে বেশি ভালো নবী কি বাসিও মরণ কালে নবী আমার দেখা দিব নবী সারা ওই কবরে নবী সারা ওই কবরে নাই রে কোনো দাম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম সব দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম সব দিয়া যা দেখিলাম মন দিয়া যা ভাবিলাম নবী সারা নাই রে কোনো দায়াম আমরা নবীজির গোলাম আমরা নবীজির গোলাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার রহমাতাল লিল আলামিন নবী কয় সাহাবীরা রে আমার জুতা মুবারক পাইয়া এত ভালোবাসে আমার জুতা মুবারকটা মোহাব্বত করে আমার জুতাটা বুকে ধারণ করে আমার জুতাটা চুমা মারে অথচ আমি নবীর সামনে আসে না এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো ওই সাহাবীটা দৌড়ায়া নামাজে আসে গো নবী নামাজ শেষ হওয়া মাত্র আর দেরি করে দৌড়ায় বাড়িতে চইলা যায় আমার নবী কয় সাহাবীরা রে ওই সাহাবীটার সাথে আমি নবী একটু দেখা
করতে চাই, আমি নবী এই সাহাবীটারে একটু দেখতে চাই। এইবার সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, এই সাহাবীটারে দেখতে হইলে তার বাড়িতে যাইতে হইব। এইবার হাদিসের ভিতর তার নামটা উল্লেখ করা হয়, বুখারীর হাদিসের ভিতর ভালো করে শুইনা নাও, আব্দুল্লাহ আনসারী। এইবার আমার নবী কয় ও সাহাবীরা রে, আর দেরি করিস না, চল যাই, আমার সাহাবী আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আমি নবী নিজে হাজির হতে চাই। আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী রওনা দিছে রে, আমার টাঙ্গাইল জেলার বেতুবাড়ি বাসীরা, আমার রহমাতাল লিল আলামিন নবী যখন কদম বাড়াইছে রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই বাড়ির ভিতরে একটা ঘটনা বইটা গেছে। আব্দুল্লাহ আনসারীর দুইটা ছোট ছোট বাচ্চা ছিল রে ভাই। এই দুইটা বাচ্চা বাবার কাছে যাইয়া কান্দে আর কয় আব্বা, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না রে আব্বা, ও বাবা তাড়াতাড়ি খাওন দাও। জবানগুলি মায়ের কাছে কান্দে আর কয় মা, ও মা গো খাবার দাও, সইতে পারি না গো। মা বলে বাবা রে, ও বাবা, আমি তোমাদের মুখে খাওন দেবো এমন খাবার তো আমার ঘরের ভিতরে নাই। এক পোয়া সাবু নাই, একটা খেজুর নাই, আমার সংসারের মুখে তুইলা দেবো এমন কোনো খাবার নাই। মেয়েটা কান্দার কয়ে স্বামী গো, আপনার পেটে খাবার নাই, আমি জানি গো স্বামী, আমার পেটে খাবার নাই, আপনিও সহ্য করতে পারেন, আমিও সহ্য করতে পারি। ও স্বামী, আমার দুইটা সন্তানের মুখে যদি খাবার না থাকে গো, আমি জনমগুলি বয়স হইতে পারি না। আমার মুরব্বী বাবারা একসাথে বলেন না, মায়ের মতো ভালোবাসার মানুষ কি দুনিয়াতে আছে আর হবে? আমার টাঙ্গাইল জেলাবাসী ভালো করে শুনে না, ভালো করে শুনে না, আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তানের ভাই পেটের ক্ষুধার যন্ত্রণায় কান্দার কয় মা গো, ও মা, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, খাবার দাও, খাবার দাও। আনন্দ কোনে মা কয় বাবা রে, আমার ঘরে এমন কোনো খাওয়ান নাই, আমার ঘরে খেজুর নাই, আমার ঘরে সব নাই, ও বাবা তোমাদের মুখে দেবো এমন কোনো খাবার আমার ঘরের ভিতর নাই। ও বাবা রে, যাও যাও যাও, তোমরা একটু বাইরে খেলাধুলা করো, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করবো আমি। এইবার দুইটা সন্তান বাড়ির থেকে চোখ বাড়া পানি বুবু বাড়া ব্যথা নিয়া, এইবার দুইটা সন্তান রাস্তায় বের হয়ে যায় রে ভাই। আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ওই বাড়ির পাশে ছিল রে বন্ধু একটা খেজুরের বাগানে রে ভাই। ওই খেজুরের বাগানের ভিতরে সুন্দর সুন্দর পাকা খেজুর পইরা রয়েছে। খেজুর গাছের খেজুর গুলো খুব সুন্দর পাকে পাকে নিচে পড়েছে। দুইটা সন্তান ছোট ছোট বাচ্চা খেজুর দেখে সহ্য করতে পারে না। এই দুইটা বাচ্চা বাগানের ভিতরে যাইয়া এই পাকা খেজুর গুলো কুইটা এইবার খাওয়া শুরু করে দিছে। আল্লাহু আকবার কোন আল্লাহ। আরে দুইটা সন্তান যখন খেজুর খাই রে আমার বেতুবাড়ি বাসীরা, এই দুইটা সন্তান যখন খেজুর খায়, এক ইহুদি দেখা দৌড়ে তার মালিকের কাছে খবর দেয়, মালিক গো, ও মালিক, আপনার বাগানের ভিতর দুইটা বাচ্চা খেজুর খায়। এইবার ইহুদি আর দেরি করে না, দৌড়াইয়া এইবার বাগানের ভিতর প্রবেশ করে দুইটা সন্তানরে দইরা পালাইছে। আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তানরে দইরা গাছের সাথে বান্ধা রাখেছে রে ভাই। খেজুর খোঁজার অপরাধে, খেজুর খাওয়ার অপরাধে দুইটা সন্তানরে গাছের সাথে রশি দিয়ে বান্ধা পালাইছে। আব্দুল্লাহ আনসারী কান্নার আওয়াজ পাইছে রে, জনম দুঃখনী মা। এইবার তার সন্তানের জন্য মায়া লাগে গেছে। মা এইবার
কিভাবে মায়া লাগছে ভালো করে শুই না নাও। সন্তানের যদি বিপদ হয় রে ভাই, পৃথিবীর কেউ না জানলে মায়ের মনে আগে জানে। কথা কোন ঠিক কি? পৃথিবীর কেউ না জানলে মায়ের আগে জানে। জানাই কে? আল্লাহ জানে। মা এত ভালোবাসে শুধুমাত্র এই মানুষের মধ্যে না, মা যারা মা যারা আল্লাহ তাদেরকে এত মায়া দিছে। একটা মুরগির বাচ্চা যদি, একটা মুরগি যদি 10টা বাচ্চা দেয়, 10টা বাচ্চা নিয়ে রাস্তায় নামছে, আর এমন সময় একটা চিল আসলে মুরগি 10টা বাচ্চারই বাঁচানোর জন্য পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুরগি এমনি এমনি উড়াল জীবনেও কোনোদিন দেয় না, কিন্তু একটা বাচ্চা যদি চিলে নিয়ে যায়, ওই মুরগি দৌড়ায় উড়াল দিয়া চিলটাকে ধরতে চায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে, এই মায়ের মনে কষ্ট দিও না রে ভাই। মায়ের মতো ভালোবাসার মানুষ এই জগৎ আর তালাশ করে পাওয়া যাইব না। এইবার জনম তো কোলে মা কয় স্বামী গো, ও স্বামী, আমার সন্তান বুঝি না জানি কোথায় বিপদে পইরা গেছে, আমার সন্তান গুলো না জানি কোথায় বিপদে পইরা গেছে, তাড়াতাড়ি যান, আমার সন্তান গুলো কোথায় আছে আমার বুকে আইনা দেন। আল্লাহু আকবার কম। আরে জনন্দ কোনি মা কান্দার স্বামীরা বুঝাইয়া দেয় রে। আব্দুল্লাহ আনসারী এইবার ঘর থেকে বের হইয়া রাস্তার ভিতর বের হইয়া দেখে রে ভাই, 2টা সন্তানের হাতে বেরি পরায়া দিছে গো। খেজুর গাছের সাথে 2টা সন্তান রে বান্দা পালাইছে। এইবার 2টা সন্তান খেজুর গাছের সাথে আলাল দিয়া চোখের পানি পালাইয়া কান্দার কয় মা গো, ও মা, বিপদে পইরা গেছি রে মা, পেটের ক্ষুধার কারণে আমরা খেজুর খাইছিলাম। ও মা, খেজুর খুঁটার অপরাধের মা, আজকে আমাদেরকে খেজুর গাছের সাথে বান্ধা রাখেছে। 2টা সন্তানের কান্না দেইখা রে ভাই আব্দুল্লাহ আনসারী এইবার পাশ থেকে শুইনা পালাইছে অপর গাছের খেজুর খুঁটার কারণে। খেজুরের বাগানের মালিক তারে বান্ধা পালাইছে। এইবার আব্দুল্লাহ আনসারী কই অপরাধী সন্তানরে আমি ছাড়াবো না। এইবার বাপটা চোখের পানি পালায় বাড়ির দিকে রওনা দিছে। আল্লাহু আকবার কোন। আরে 2টা সন্তানে খেজুর গাছের সাথে বান্ধা রাখেছে রে ভাই। জনন্দ কোনি মা কান্দে রে, মায়ের মনে মানে না রে বন্ধু। আমার নবী কই সাহাবীরা রে, ও সাহাবীরা তাড়াতাড়ি আয়, আমার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে এমন সময় আব্দুল্লাহ আনসারী বিবির কাছে কই, বিবি রে তাড়াতাড়ি আয়, আমি ঘরের ভিতর প্রবেশ করব। ও বিবি, এইবার তুমি পোশাকটা পইরা কুয়ার ভিতর দিয়ে পানি তুলে একটু পানি গরম করবা, আর কিছু হোক বা না হোক আমরা একটু পানি পান করতে চাই। বিবি যখন পোশাকটা পইরা কুয়ার পানি তুলতে যায়, এমন সময় আমার রহমাতাল লিল আলামিন নবী সাহাবীদেরকে নিয়ে রে ভাই আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতর প্রবেশ করে পালাইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী বাড়ির সামনে দরজার সামনে দাঁড়াইয়া আমার রহমাতাল লিল আলামিন নবী সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যে কোনো বাড়িতে ঢুকতে হলে আগে কি দেব? একসাথে বলেন। খালি ওয়াজ শুনলে হবে, শিক্ষা নিতে হবে না। নবীর জীবনের ইতিহাস শুনতেছে, এখান থেকে শিক্ষা নেন। আমার নবী কিভাবে ঢুকছে এগুলো শিক্ষা নেন। আগে কি দেব? সালাম। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, কিন্তু আব্দুল্লাহ আনসারী কথা বলতে পারে না রে ভাই। আমার নবীর সালামের আওয়াজ পাইছে গো, চোখের পানি পালাইয়া গর্তের ভিতর খান্দার কয় আল্লাহ গো, আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে আমার বাড়ি। আমি এমন অবস্থায় উলঙ্গ অবস্থায় গর্তের ভিতর বসে আছি। আল্লাহ গো,
এইভাবে আমার নবীর সালামের আওয়াজ কেমনে দিব, আমার নবীর ডাকে কেমনে সাড়া দেব, আমার ভয় লাগে। আল্লাহু আকবার কোন। কারণ আমার নবীকে আমি তো এমন ভালোবাসি, আমার নবী বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলছে জীবনের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসতে হবে। জোরে জোরে কোন না সুবহানাল্লাহ। আমারে কাফন দিছি নবীজির নাম বলিস না রে বলিস না, আমারে কাফন দিছি নবীজির নাম বলিস না রে বলিস না, আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া ময়ন, আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমার রক্তের বাঁধন তার স্বজন শোনো দিয়া ময়ন, সবার কাছে আমার শুধু একটা আবেদন, আমি হঠাৎ করে গেলে মুরে কাঁদিস না কেউ কাঁদিস না, আমারে কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমারে কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, হায় হায় লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে, পড়বি কুরআন দরুদ শরীফ পড়বি কুরআন দরুদ শরীফ কান্না বিলাপ করিস না, আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, দুলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন লাশ খাটিয়ে না নেয়, বুঝতেছেন কি? আরে দোলাই সাজাই পালকি চড়াই নিবে রে যখন, নাতে রাসূল পাটি করিও ও গো মোর সজন, হায় হায় ও গো মোর সজন, দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে, তাকে বিদাত বলিস না, আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলাইয়া কান্দে রে ভাই, আমার নবী যখন একবার নয় দুইবার নয় তিনবার টাকা মাইরা দিছে, এমন সময় আব্দুল্লাহ আনসারীর স্ত্রী দৌড়াইয়া যায় গর্তের সামনে দাঁড়াইয়া কয়, এই স্বামী গো ও স্বামী গো, আর দেরি করবেন না, তাড়াতাড়ি ওঠেন, আমার রহমাতাল লিল আলামিন নবী আইছে আমার বাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন নবী আইছে যেই নবীটা হইল দামি, যার ব্যাপারে আমার আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী হইল রহমতের নবী রে, আমার বেদবাড়ি বাসীরা, আমার নবী হইল রহমতের নবী। এইবার রহমতের নবীর কথা যখন বলা হয়, আব্দুল্লাহ আনসারী চোখ ভরা পানি বুক ভরা ব্যথা নিয়া গর্তের ভিতর থেকে ওইটা যখন পোশাকটা পইরা দরজার সামনে দাঁড়াইছে রে ভাই, আমার নবী রাস্তা দিয়ে হাইটা আবার ফিরা যাইতেছে, আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া যাই রে পিছন দিকে দিকে আব্দুল্লাহ আনসারী আমার রহমাতাল লিল আলামিন নবীরে কান্দে আর নবীরে ডাক মাইরা দিছে। আল্লাহু আকবার, নবী নবী করে আর
নবী করে আর কত কাল আমি কাঁদবো। এইবার আব্দুল্লাহ আনসারী যখন ডাক মাইরা দিছে নবী গো, ও মায়ার নবীজি, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতর দিকে আপনি না গিয়ে চলে যাবেন তা তো হইতে পারে না। আমার নবী কইরা ওইটা কয়, ও আব্দুল্লাহ আনসারী রে, আমি যখন ডাকে মারলাম তুমি কইছিলা। এইবার আব্দুল্লাহ আনসারী চোখ বড় পানি বুক বড় ব্যথা নিয়ে খান্দার কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি ঘরের ভিতরেই ছিলাম গো নবী। আমার নবী কয় আমার সালামের জবাব, আমার সালাম কি তুমি পাও না? আব্দুল্লাহ আনসারী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি আব্দুল্লাহ আনসারী এমন অবস্থায় ছিলাম গো নবী, সেই অবস্থায় আপনি নবীর সামনে আমার আসার মতো ক্ষমতা ছিল না। আমি এমন অবস্থায় ছিলাম গো নবী, যেই অবস্থায় আপনার সালামের জবাব দিতে পারি নাই। আমার নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, তুমি কেমন ছিলা, কারণটা কি, কি জন্য তুমি সালামের জবাব দিতে পারলা না? আব্দুল্লাহ আনসারী কয় নবী গো, ও ও মায়ার নবীজি, আমি ঘরের ভিতরে, আমি একটা গর্তের ভিতরে বন্দী ছিলাম। আমার নবী কয় কারণটা কি? ও সাহাবী, আমি নবী জানতে চাই, তুমি কি আমার সাথে দেখা করতে চাও না? তুমি কি আমি নবীর সামনে বসতে চাও না? আব্দুল্লাহ আনসারী কয় নবী গো, ও মায়ার নবীজি, আমি আব্দুল্লাহ আনসারী আপনারে জীবনের চাইতে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীরে। আব্দুল্লাহ আনসারী বলতে, হুজুর, আমি আপনাকে আমার জীবনের চাইতে, আমার সম্পদের চাইতে, আমি সবকিছুর চাইতে আমি বেশি ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারী বলতে, হুজুর, আমি আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী বলতেছে, তাহলে তুমি আমার সাথে দেখা না করে তুমি নামাজ থেকে তাড়াতাড়ি কেন চলে আসো? কারণ আছে না নাই? জোরে কোন। আমি প্রথমেই বলছিলাম একটা হাদিস মনে আছে, ওমর থেকে একটা হাদিস বর্ণিত, আনিবনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতালাহু, ইন্নামা মাউযিউস সালাতি মিনাদ দীনি কামা মাউযিউর রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমার নবী বলছে, নামাজ যার ভিতরে নাই তার ভিতরে ইসলাম ধর্ম নাই। কথা কোন ঠিক কিনা? তার নামাজের দাম আছে না নাই? বন্ধুরা রে আমার, আব্দুল্লাহ আনসারী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সব সাহাবীরা নামাজের পরে আপনি নবীর সাথে বইসা আলাপ করে। ও মায়ের নবী গো, সবাই আপনার আত্মা বইরা দেখে, আমিও দেখার জন্য পাগল গো নবী, কিন্তু আমি তো সময় দিতে পারি না। ও মায়ার নবী গো, আমি সালাম ফিরাইয়া দৌড় দিয়া বাড়িতে চইলাই আসি। আমার নবী কয় কারণটা কি? তুমি তাড়াতাড়ি চইলা আসো, আমি নবীর সামনে কি বসতে তোমার মন চাই না? আব্দুল্লাহ আনসারী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমিও মন চাই, আমিও আপনার সাথে বসতে চাই গো নবী। আপনার কদম মোবারকের জুতা মোবারকটা পাই আমি একটা চুমা দিয়ে আমি শান্তি পাই। ও মায়ের নবী গো, আমি বুকের ভিতর আনজায়া শান্তি পাই গো নবী। আমি আপনাকে দেখতে পারি না, আমি তাড়াতাড়ি চলে আসি, কারণ হইল নবী গো, আমি যখন আপনার পিছনে নামাজ আদায় করি গো নবী, আমার স্ত্রীটারে আমি উলঙ্গ কইরা আমার ঘরের ভিতর গর্তের ভিতর বসাইয়া আমি পোশাকটা পইরা মসজিদে যাইয়া, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আবার আমি দৌড়ে নামাজ শেষ করে যখন বাড়িতে আসি, আমি গর্তের ভিতর উলঙ্গ হইয়া প্রবেশ
বেশি কইরা আমার বিবিরে আমি কাপড় দিয়ে আমার বিবি নামাজ আদায় করে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, ও আব্দুল্লাহ আনসারী, তোমার ঘরের ভিতর যেই গর্তটা করেছো ওই গর্তটা আমি নবী একটু দেখতে চাই, আমি নবী একটু গর্তটা ভ্রমণ করতে চাই, আমি একটু পরিদর্শন করতে চাই। যাও যাও যাও, ওই গর্তের ভিতরে তুমি একটু প্রবেশ করো। আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া গর্তের ভিতরে প্রবেশ করেছে। আল্লাহু আকবার। আমার নবী কয় সাহাবীরা রে, ও ও সাহাবীরা রে, আর দেরি করিস না, আয় রে আয়, তাড়াতাড়ি আয়। আমার পাগলটার ঘরটা একটু ভ্রমণ করতে হইব। আমার পাগলটার ঘরের ভিতর যে গর্ত আছে গর্তটার শরীর সম্মুখে আমি দেখতে চাই। এইবার ঘরের ভিতর প্রবেশ কইরা রে ভাই, গর্তের সামনে আমার নবী দাঁড়াইয়া গর্তের দিকে লক্ষ্য করে দেখে এইখানে মানুষ আছে কিনা বোঝা যায় না, এইখানে মানুষ আছে কিনা বোঝা যায় না, মাথার চুলটা পর্যন্ত ক্লিয়ার দেখা যায় না। আমার নবী গর্ত দেখে দুইটা চোখের পানি পালায়া কাঁদে রে। আমার নবী কই সাহাবীরা রে, তাকায়া দেখ আমার পাগলটা আব্দুল্লাহ আনসারী এমন সুন্দর করে নামাজ আদায় করে রে, তার গর্তটা এত সুন্দর করে শরীয়ত সম্মতভাবে কইরা পালাইছে। আমার আব্দুল্লাহ আনসারীর জন্য আমার আল্লাহ জান্নাতের ভিতর বালাখানা রিজার্ভ কইরা পালাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় একটা সাহাবী কান্দে আর কই নবী গো, বাগানের ভিতর কান্নার আওয়াজ আসে গো নবী। আমার নবী কয় আব্দুল্লাহ আনসারী রে, ও আব্দুল্লাহ আনসারী, কান্নার আওয়াজ আসে কারণটা কি? পোলাপানের কান্নার আওয়াজ পাওয়া যায়। আব্দুল্লাহ আনসারী এই কথা শুইনা দুইটা চোখের পানি পালায় কান্দে রে। আমার টাঙ্গাইল জেলাবাসীরা, আমার বেতবাড়িবাসীরা, এই গভীর রাতে 12টার পরে ভালো করে আলোচনাটা শুইনা যাও, জীবনটা পরিবর্তন হয়ে যাইব। এইবার আব্দুল্লাহ আনসারী দুইটা সন্তান বাগানের ভিতর কান্দে রে ভাই। আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাইব দুঃখ রইল মনে মনে। আমি কান্দি গি বনে বনে, আমি কান্দি গি বনে বনে, হাইব দুঃখ রইল মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাইব দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাইব দুঃখ রইল মনে মনে। পারলাম না করতে সেবা মা বাবার চরণে, হায় হায় মা বাবার চরণে। পারলাম না করতে গো সেবা মা বাবার চরণে, হায় হায় মা বাবার চরণে। ভ্রমর হইয়া আসত
হাই গো দুঃখ রইল মনে মনে আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে হাই গো দুঃখ রইল মনে মনে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আমার রহমাতাল লিল আলামিন নবী বাগানে যাই রে আমার বেদবাড়ি বাসীরা আমার নবী বাগানে যাইয়া দেখে গো দুইটা সন্তান খেজুর গাছের সাথে হেলান দিয়া দুইটা চোখের পানি পালাইয়া মা মা কইয়া ডাকতেছে আরে দুইটা সন্তানে কান্দার কই মা রে ও মা মা গো পেটের ক্ষুধার যন্ত্রণা আজকে আমরা খেজুর খাইতে আইসা ধরা খাইয়া গেছি আরে দুইটা সন্তানের কান্না দেখে আমার নবী কয় ও সাহাবীরা রে দুইটা সন্তানের কান্না দেখে তো আমি নবী সইতে পারি না আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি এই দুইটা সন্তান কার জানেননি আমার নবী কয় কার এইবার আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো এই দুইটা সন্তান আব্দুল্লাহ আনসারীর আমার নবী কান্দার কয় আবু বকর রে ও আবু বকর ওই দুইটা সন্তানের সাথে আমি নবী কথা বলতে চাই আমার নবী বাগানের ভিতর প্রবেশ কইরা দুইটা সন্তানের দিকে তাকায় দেখে দুইটা সন্তান কাঁদতে কাঁদতে মুখটা লাল হয়ে গেছে রে ভাই এই দুইটা সন্তান নবীর দিকে কান্দার কয় নবী গো আমার বাবা খাবার দিতে পারে নাই গো নবী আমার বন্ধ করি মা খাওন দিতে পারে নাই আমরা এই খেজুর বাগানের পাশে খেলা করতে আইসা আমরা পাকা খেজুর দেখে কুইটটা পালাইছিলাম এই খেজুরটা কুড়া যখন খাইছি এই বাগানের মালিক আমাদেরকে এই অপরাধে আমাদের পায়ে বেরি লাগাইয়া হাতে বেরি লাগাইয়া গাছের সাথে বান্ধা ফালাইছে নবী গো ও মায়ার নবীজি এমন ভাবে হাতে বান্ধন দিছে গো নবী আমরা সহ্য করতে পারি না আমরা বেতার যন্ত্রণায় ছটফট করি আমার নবী কয় কোথায় রইলি উসমান ও উসমান রে ধনীদেরকে তো আমার আল্লাহ ভালোবাসে ও উসমান পারবি রে উসমান পারবি আজকে আমি নবীরে একটু খুশি করতে উসমান জিন্নুরাইন কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীরে খুশি করতে আমি উসমান যদি জীবন দিতে হয় আমি জীবন দিতে রাজি আছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ দেখেন কি ভালোবাসে আমার নবী কয় উসমান পারবি রে উসমান পারবি আমার আব্দুল্লাহ আনসারীর দুইটা সন্তান এই বাগানের দুইটা খেজুর খাওয়ার অপরাধে বাগানের বালিকে বান্দা পালাইছে আমি চাই রে উসমান পারবিনি আজকে এই খেজুর গাছটায় আমি নবীরে কিনা উপহার দিতে আরে উসমান জিন্নুরাইন কান্দার কই নবী গো ও মায়ার নবী গো একটা কেন দুইটা কেন এরকম যদি হাজারো বাগান কেনার মতো সামর্থ্য আমার আল্লাহ দেয় আমি হাজারটা বাগান আপনার জন্য কিনা দিতে রাজি আছি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্দারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্দারি
দেখেন মুরব্বীদের চোখে পানি রে ভাই, একটাবার লক্ষ্য করে দেখেন একটা মানুষ সহ্য করতে পারে না। মাহফিলের ভিতর চোখের পানির বন্যা বয়ে শুরু হয়ে গেছে। আমার এই মুরব্বী বাবারা চোখের পানি ফেলাইছে, চোখের পানি ফেলায় কাঁদতেছে। ইয়া ভাই সব কিছু বিপদে যাইতে পারে রে, এই চোখের পানি বিপদে যাইব না। এই চোখের পানি অন্য কিছু দিয়ে হবে না। এই চোখের পানি কোন ফেরেশতা দিয়ে আমার আল্লাহ বুঝবে না রে ভাই। কিতাবের ভিতর উল্লেখ করা হয় এই চোখের পানি আমার আল্লাহ স্বয়ং নিজে হাতে মুইসা নিবে। আল্লাহু আকবার। আজকে চোখের পানির বন্যা বয়া যায় রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, ভালো করে শুনে নাও। আমার নবী কয় আজকের ময়দানে আমি 2টা নয় 5টা নয় 10টা নয় একটা মাত্র বাগানে চাই পারবি নি আমি নবীর বাগানটা উপহার দিতে। উসমান জিন্নুরাইন দৌড়াইয়া বাগানের মালিকের কাছে যাইয়া কান্দার কই ইহুদি ভাই পারবানি তোমার বাগানটা বিক্রি করতে? ইহুদি কয় আমার বাগান তো কিনতে পারবা না। বলে তুমি বিক্রি করবা কিনা সেইটা বলো। বলে আমার একটা বাগান যদি নিতে হয় রে উসমান, আমার একটা বাগানের বিনিময় একটা গাছের বিনিময় 100 খেজুর গাছ দিতে হইব। উসমান জিন্নুরাইন কয় ও বাইরে ভাই ওই ইহুদি ভাই একটা বাগান নয় রে বন্ধু, 100টা খেজুর গাছ নয়। আজকে যদি আমি উসমানের কাছে আমার যতগুলো বাগান আছে রে আজকে সব বাগান যদি তুমি চাইতা তবুও দিতাম, তবু আমি বাগানটা তোমার কাছে কিনে নিতাম। এইবার 100 খেজুর গাছের বিনিময় একটা খেজুর গাছ যখন কিনা পালাইছে রে ভাই, এইবার উসমান জিন্নুরাইন আমার নবীর কাছে যাইয়া কই নবী গো এই খেজুর গাছ তো কিনা পালাইছে। আমার নবী কই উসমান রে এই 2টা সন্তানের হাতে বেরি কইলা দাও, এই 2টা সন্তানের চোখের পানি মুইছা দাও। আর এই 2টা সন্তানরে আমি নবী খেজুর গাছটা দান কইরা দিলাম। ওদের যত মনে চাই খেজুর খাইব, ওর মা বাবারে বইলা দাও। ওর মা বাবার নামাজ পড়া দেখা ওদের আমল দেখা আমি নবী এত খুশি হয়েছি। আর এই সন্তানের জন্য যে খেজুর গাছটা আমি নবী দান কইরা দিলাম ওর মা বাবা সহ সন্তানরা খাবে। আল্লাহু আকবার। সকলে আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে আমার সাথে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হুজুর আপনি দোয়া করেন করেন। সব হাত তুলে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, মাফ কইরা মা বাবারে সব গোলাম সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া
তোমারে দরজাই রইলাম করিয়া তোমারে দরজাই রইলাম করিয়া গুনার বোঝা মাথায় নিয়া আমরা কান্দাছি মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি মাফ কইরা দাও মাবুদ মাওলা এলাহি আল্লাহ তাকায় দেখো রে মাবুদ মাওলা মেহেরবান আল্লাহ আমি গুনাহগার আল্লাহ আলেম ওলামা সহ আল্লাহ গো হাজী সাহেব সহ মুরব্বী বাবারা যুবকের দলেরা কুচিকাছারা আল্লাহ পরদানিশী অবলা সকলা মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি হায় আল্লাহ খাস করে কালিয়াতে হাত বাড়াই না রে মাওলা এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে ভুল ভুলতি কথা কুসলে বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ বাবা তুমি থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিয়েছে খাস করে অনেকের জন্ম দুঃখী মা নাই আল্লাহ অনেকের বাবা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কারো নানা নাই কারো নানি নাই কারো আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী গ্রামবাসী আল্লাহ বিশ্বের আনাচে কানাচে বিড়া বাড়ি বাচ্চা আল্লাহ যে যেখান থেকে বিদায় নিয়েছে মাওলা রে প্রত্যেক মুসলমানদের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদ খাস করে আল্লাহ গো টাঙ্গাইল জেলা কালিয়াতি তলা বেতবাড়ি এলাকার যতগুলো মুরব্বীরা বিদায় নিছে মাবুদ গো জানি না কার কবরটা কোন হালতে রয়ে গেছে আল্লাহ জানি না গো না জানি কার মা কবরের ভিতরে বসে বসে কান্দে আর কয় হে বেটা রে একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না আল্লাহ না জানি কার মা কান্দার কয় বেটা রে ও বেটা তোদের কাছে একটা শাড়ির আবদার করি না রে বাবা এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা একটু দোয়া কর কবরের আযাব আমি সইতেই পারি না মরিয়া গেছে আল্লাহ জনম দুকুনি মায়ের মতো ভালোবাসা কেউই দিতে পারে না আল্লাহ গো যার মা নাই এমন একটা ইয়াতীম সন্তান যদি চাচার কাছে লালন পালন হয় আল্লাহ ঈদের দিন সকালবেলা চাচি কত সুন্দর কইরা গোশত রান্না করে মিষ্টি রান্না করে এত সুন্দর আয়োজন করে পিঠা বানায় ছোট্ট বাচ্চাটা এইবার ঘুম থেকে উঠা দেখে তার সন্তানগুলো চুলার পাশে বৈশা বৈশা মিষ্টি খায় জনম দুকুনি মা নাই এই সন্তানের মনে শান্তি নাই ওই সন্তানটা ঘুম থেকে উঠিয়া
চোখের পানি ছাইরা দিয়া কাঁদতে কাঁদতে মায়ের কবরস্থানে যাইয়া চোখের পানি ছাইরা দিয়া কাঁদতে আর কই মারে ও মা আজকে ঈদের দিন মা তুমি নাই আমারে ঘুম দিকে ডাইকা তোলার মতো মানুষ নাই মা গো আমার চাচা তো মাইরা ঘুম থেকে উইটা রান্না করে যাইয়া মিষ্টি খায় আর আমার ঘুম ভাঙ্গে না রে মা আমার মিষ্টি খাওয়াইব রান্না করে এমন মানুষ নাই রে মা মা গো তুমি কি আইবা না রে মা আমারে কি মিষ্টি তুমি দিবা না গো আল্লাহ তার মনে শান্তি নাই আল্লাহ মাহফিলের দিকে তাকায় দেখো আল্লাহ মাহারা সন্তান চোখের পানি ছাইরা দিয়া কাঁদে বাবা হারা সন্তান চোখের পানি ছাইরা দিয়া কাঁদে গো আল্লাহ গো এদের চোখের পানির দিকে তাকাইয়া যার মা নাই বাবা নাই আল্লাহ কবর গুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তুমি তার মনে এসে পূর্ণ করে দাও আল্লাহ এই বাড়ির ভিতরে খাস রহমত বরকত দিয়ে দাও আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়ে দাও আল্লাহ গো আসমানের বালা আসমানে উঠে জমিনের বালা আল্লাহ তুমি জমিনে দাফন করে দাও আল্লাহ খাস করে আমার মুরব্বি বাবার হাত ধরাইছে আল্লাহ মাথার চুলগুলো পাইকে গেছে দাড়িগুলো পাইকে গেছে আমার মনে মানে না আল্লাহ গো আমার মুরব্বিদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ আমার যুবক ভাইরা এই মুহূর্তে পারতো ফেসবুক চালাইতে ইউটিউব চালাইতে আল্লাহ আমার যুবক ভাইরা আরামের ঘুমটা ছাইরা দিয়া ইউটিউব ছাইরা দিয়া ফেসবুক ছাইরা দিয়া পাগলের মতো সুইটাই আমার মাহফিলে চইলা আইছে আল্লাহ এলাকার যুবকেরা এত ভালো আমার মনটা বলে আল্লাহ এই যুবকদের ভিতরে আমার নবীর প্রেম আছে গো তোমার কোরআনের প্রেম আছে বিধায় ওরা ঘরে থাকতে পারে না আল্লাহ আমার এই যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর কইরা নাও আমার নবীর প্রেমিকে বানায়া দাও আমার যুবক ভাইদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ কচি কাছাদেরকে কবুল করে নাও আল্লাহ পর্দানে শুয়া বলা সবলা মা বোনের হাত বাড়াইছে আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও মা রে ও মা একটু চোখের পানি ছাড়িয়া দে মা কান্দো মা রে রাগ করিস না রে মা যতটুকু কথা বলেছি তোদের ভালোর জন্য বলছি রে মা ইয়া মা এই বেদবাড়ি গ্রামে যেই দিন তুমি প্রথম প্রবেশ করছিলা রে মা মনে কইরা দেখো মা একটা লাল শাড়ি পইরা স্বামীর হাতটা ধইরা কত আনন্দে ঢুকছিলা রে মা একটা বিয়া তোমার হয়ে গেছে মা আর একটা মাত্র বিয়া তোমার বাকি আছে রে মা এই বিয়ায় তোমারে লাল শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া শ্বশুর বাড়ি দিছে পাঠাইয়া আর একটা বিয়া যেই দিন হই করে মা লাল শাড়ি থাকবে না কালো শাড়ি থাকবে না সাদা শাড়ি পরাইয়া জন্মের মতো সাজাইয়া কবরে দিব ঢুকাইয়া রে মা যেই দেহে সাবান লোশন দিয়া দেহ পরিষ্কার করলি রে মা এত রঙ বেরঙের পোশাক লাগায় সেন্ট ব্যবহার করলা রে মা এই দেহটা যেই দিন কবরে ঢুকায় দিব 3 দিন পরে তোমার দেহটা পয়সা দুর্গন্ধ বের হইব ওই কবরের ভিতরে একটা পোকামাকড় পর্যন্ত থাকতে চাইবো না আল্লাহ আমার মা বোনদের জীবনের গুনাহ মাফ কইরা দাও খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব কইরা দাও আল্লাহ যতগুলো মানুষ হাত বাড়াইছে আল্লাহ প্রত্যেকের तमाम জীবনের গুনাহ মাফ করিয়া দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার মতো ব্যবস্থা করিয়া দাও যারা অভাবী অভাব দূর করিয়া দাও যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও আল্লাহ যে যে সমস্যার মধ্যে হাত বাড়াইছে সমস্যার সমাধান করিয়া দাও আল্লাহ গো সন্তান বিদেশের জমিনে থাকে বাবা দোয়া চায় আল্লাহ গো অনেক সন্তানের জন্য বাবারা দোয়া চাইছে মাবুদ গো খাস করে আল্লাহ বিদেশের জমিনে যে প্রবাসী ভাইরা আছে আল্লাহ আমার প্রবাসী ভাইদের ইমানটাকে মজবুত করে দাও আল্লাহ হালাল রুজি উপার্জন করাইয়া দেশে ফিরাইয়া মা বাবার কলিজাটা তুমি ঠান্ডা কইরা দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি নামাজ এলা বানাই দাও
আমাদেরকে দিনের পথে কবুলের মঞ্জুর করে নাও। আজকের মাহফিলটাকে কবুল করে নাও আল্লাহ। এই মাহফিলটাকে কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রেখে দাও আল্লাহ। এই মাহফিলের ভিতরে যতগুলো মানুষ হাত বাড়ায় অংশগ্রহণ করছে, এই মাহফিলের জন্য সহযোগিতা করছে, সমর্থন দিছে, আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। যেই দিন মালাকুল মউত পাঠিয়ে দেবে, ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আল্লাহ আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।